আমি দিনের পর গোসল করতে পছন্দ করি। স্বরবর্ণ কোনগুলো আর ব্যঞ্জনবর্ণ কোনগুলো তুমি জানো? না। ভন্ড। বলদ। তোমার ড্রেস নিয়ে অনেকে বাজে মন্তব্য করে, তুমি বিষয়টা কিভাবে দেখো? হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ফ্ল্যাশ টকে। আপনাদের সাথে পুরো সময় জুড়ে আছি আমি তমা রশিদ, এবং আজ আমার সাথে রয়েছেন আমাদের সবারই সুপরিচিত আঞ্জুমান মেহজাবিন। কথা বলবো আজ তার সাথে, অনেক আড্ডা হবে, অনেক কিছু জানবো। স্বাগত জানাচ্ছি, কেমন আছো? আমি অনেক বেশি ভালো আছি, তুমি কেমন আছো? তুমি আসবা এটা শুনে আমার অনেক ভালো লাগা কাজ করছে। আসলে কারণগুলো পরে বলছি, বাট তার আগে বলো তোমার দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তোমার দিনকাল কেমন যাচ্ছে? আমার তো ভালো যাচ্ছে, কিন্তু তোমার এই ভালোর কারণ কি? কি করছো? অনেক কিছু বলো, একটু আমরা শুনি। এখনই বলবো? বলো। লাইক ভালো বলতে যে অনেক বেশি ভালো তা না। একে তো পড়াশোনা নিয়ে বিজি, সেকেন্ডলি কাজ নিয়ে ব্যস্ততা, সামনে ঈদ, সবকিছু মিলেই আজওয়ালা। সো তুমি পড়াশোনা করছো এখন কিসে, কোথায় আছো? হার্ডেটা করবা না তো? না। ওকে, 9 এ। আচ্ছা 9 এ, মানে তুমি কি স্কুলে অনেক পরে ভর্তি হয়েছিলে এমন কিছু? না, ব্যাপারটা হচ্ছে আমি ইংলিশ মিডিয়ামে যখন ছিলাম, সো কেজি 1 এই 2 বছর আমার গ্যাপ পড়ে গিয়েছে। আচ্ছা, তো যেই কারণে আসলে এখন আমার 10 এ থাকার কথা ছিল, বাট আনফরচুনেটলি 9 এ। বাট আমার দৃষ্টিকোণে মনে হয় যে তোমার এখন ভার্সিটিতে থাকার কথা ছিল। আমাকে দেখে মনে হচ্ছে, অবভিয়াসলি মনে হচ্ছে। আচ্ছা, আমার মাঝে মাঝে আমাকে দেখে এমনই মনে হয়, অনেক বেশি সুন্দর লাগে। ওকে, সো তোমার নিজেকে অনেক বেশি সুন্দর লাগে? অবশ্যই, লাইক নিজের যদি সেলফ কনফিডেন্স না থাকে তাহলে তো হবে না। ঠিক বলেছো। আচ্ছা, কথা বলি তোমার প্রফেশন নিয়ে। তুমি বললে যে সামনে ঈদ আছে, ঈদে তোমার অনেক ব্যস্ততা, কারণ তুমি অনেক ধরনের কাজ করো, এবং এই সবকিছু কাজের স্টার্টিংটা তো টিকটক থেকেই হয়েছে। সো টিকটকের জার্নিটা কিভাবে শুরু হলো? কেন মনে হলো যে টিকটক অ্যাকাউন্ট খুলবো? অনেক বড় লং স্টোরি, ছোট করে বলো। ওকে, সো আমি আগে আসলে সোশ্যাল মিডিয়াতে থাকবো এটা আমার চিন্তাও ছিল না। ইভেন আমার বরাবরই সোশ্যাল মিডিয়া পছন্দ ছিল না। সো লাইকিতে অনেক আগে ভিডিওস করতাম, লাইক শখে। সো হঠাৎ একদিন একজন আমাকে ইনসাল্ট করে কথা বলে। মানে ইনসাল্ট করে? আমি আসলে এটা বলতে চাচ্ছি না, একটু প্রাইভেট। তা আমরা কিভাবে বুঝবো যে কি বলছে? লাইক ইটস থাকে না যে যার ফলোয়ার্স বেশি তাকে আমরা একটু বেশি প্রায়োরিটি দেই। সো আমার কাজিনই ছিল। সো আনফরচুনেটলি একটা কাজের জন্য আমার আইডি নাকি রিজেক্ট করা হয়। সো আরো বাজেভাবে অনেক ধরনের কথা বলা হয়। ওকে। সো সেটা বলার পর আসলে আমার কাছে অনেক ইনসাল্টিং লাগে, এবং পার্সোনালি আমার থেকে আমার মার কাছে বেশি ইনসাল্টিং লাগে। সো আমার মা তখন বললো যে ওয়েল, তাদের সাথে কানেক্টেড সবকিছু কথা বলা বন্ধ। সো হঠাৎ একদিন আমার মার কাছে না ইন্ডিয়ান শিরা কন্টেন্ট আসতো। আচ্ছা, এটা একটা কন্টেন্ট। সো ওদের কন্টেন্ট আমার মা অনেক বেশি ভালো লাগতো। সো সেইটা দ্বারা আম্মু বললো যে ঠিক আছে, তাহলে তুমি এই কন্টেন্টটা করো। সো রাত 1:30টার দিকে আমরা ভিজে সেই কন্টেন্টটা করি। ইভেন করার পর সারা রাত ধরে এডিটিং করার পর সকাল 11টা বা 12টার দিকে ভিডিওটা পোস্ট করি। ইভেন আলহামদুলিল্লাহ তখনই এত ভালো রিচ, 1 ঘন্টায় সবাই এত বেশি পছন্দ করেছে। ওই ভালোবাসা থেকে আসলে ইন্সপায়ার হয়েই টিকটক এখনো থাকে। আচ্ছা, সো এটা কোন ইয়ারের কথা ছিল? এটা 2022। আচ্ছা, তোমার এই যে তারপর থেকে স্টার্ট হলো, সেটা টিকটকে আপলোড করেছিলে, দেন রাতারাতি অনেক ভাইরাল হয়ে গেছে, সেখানে তুমি তোমার আম্মু ছিলে। তারপরে তোমার মোস্ট ভিউজ বা মোস্ট ভিউড তোমার কন্টেন্ট কোনটা ছিল টিকটকে? এরকম অনেকগুলো কন্টেন্ট আছে, সো স্পেসিফিক ভাবে কোনটার কি এটা বলতে পারছি না। আচ্ছা, তোমার মোস্ট পপুলার ভিডিও কোনটা টিকটকে সেটা তুমি জানো না? সেটা আই গেস একটা ফুচকার কন্টেন্ট। ফুচকার কন্টেন্ট কি করেছিলে? কন্টেন্টটা মনে নাই, ওটা 2 বছর আগের কথা। এমনি এত প্রশ্ন করে কেন? এটা কোনো কথা? মানে যেটা তোমার ক্যারিয়ারটাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, যে কন্টেন্টটা তোমার মোস্ট পপুলার, সেটা তুমি ভুলে গেছো? আমি এখন থেকে 1 ঘন্টা পর কি হবে আমার সেটাই মনে থাকবে। তোমার শর্ট টার্ম মেমোরি লস আসলেই। আচ্ছা, তো তোমার ড্রেস নিয়ে অনেকে বাজে মন্তব্য করে, তুমি বিষয়টা কিভাবে দেখো? ম্যাক্সিমাম টাইম ট্রাই করি যাতে মানে তাদের কমেন্টগুলো না দেখার, বাট আসলে যতই বলি তাদের কমেন্ট দেখবো না বা গায়ে লাগানো যাবে না, ইনটারপ্রেটে গায়ে লাগে। সো সবারই এক একটা ড্রেস সেন্স থাকে, তোমার যেটা পছন্দ হয়তো আমার সেটা পছন্দ নাও হতে পারে। সো এইটা টেকনিক্যালি অ্যাভয়েড করার ট্রাই করি, বাট মাঝে মাঝে খারাপ লাগে। আচ্ছা, তোমাকে একটা জিনিস বললে, এখন রমজান মাস আসলেই দেখা যায় যে তুমি হিসাব পড়ো, সুন্দর করে ঢেকে ঢুকে ভিডিও বানাও, আবার অন্য সময় দেখা যায় তুমি একদম ওয়েস্টার্ন ড্রেস পরে নাচানাচি করো। ব্যাপারটা হচ্ছে রমজান মাস আসেই হচ্ছে, রোজার মাসটা আসেই আমাদেরকে
পরিবর্তন করার তো জন্য। এই পরিবর্তন শুধুমাত্র 1 মাসের জন্য? না, সেটা হচ্ছে আমি এক্সপ্লেন করছি তোমাকে। আমি হচ্ছে ইউজুয়ালি সবসময় ওয়েস্টার্ন ড্রেসই পরি। সো রমজান মাসে দেখা যায়, যেহেতু আমি মুসলমান, আমার তো রোজা রাখতেই হয় এবং এটা আমাদের রাখা সো রোজা যখন রাখি তখন এমন না যে আমি হচ্ছে শুধু রমজান মাসে হিজাব পরে থাকি। আমার যখন মনে হয় আমি তখনই হিজাব পরি, যখন মনে হয় যে না ওয়েস্টার্ন ড্রেস, এমন না যে আমি শুধু রোজার মাসে ওড়না মাথায় ছাড়া বেরই হই নাই, এরকমও না। তুমি কি জানো যে হঠাৎ করে বোরখা পরা, হঠাৎ করে হিজাব পরা এবং আবার ওয়েস্টার্ন ড্রেসে চলে আসে, এটাকে মানুষ ধর্ম ব্যবসায়ী বা ভণ্ড বলে। এটা উচিত না। হয় তুমি একটা করো, হয় ওয়েস্টার্নে থাকো, নাহলে তুমি হিজাব পরো। তো তুমি দুইটা করে মানুষকে তো কনফিউজ করে দাও এবং তোমার জন্য অন্যরাও দেখা যাচ্ছে গালি খাচ্ছে। অন্য অনেক যারা হিজাবিরা আছে তারাও হয়তো এরকম শুনে যে এই আজ হিজাব পড়ছে, দেখা যাবে কালকে আর হিজাব পড়ছে না। সো এটা কি উচিত? তার উপর ডিপেন্ড করবে, যেহেতু তার লাইফ, সে যেটা চায় সে সেটাই করবে। আচ্ছা, আমরা কেউই না তাদেরকে মোটিভেট করার জন্য। সো একটা জিনিস আমি বুঝতে পারলাম যে ড্রেস নিয়ে বা আসলে এই বিষয়গুলো নিয়ে তুমি খুব একটা সচেতন এখন পর্যন্ত না। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা একটা গেম সেগমেন্টে চলে যাচ্ছি, যে গেম সেগমেন্টের নাম হচ্ছে গেস দ্য ওয়ার্ড। অলরেডি বুঝে গেছেন আপনারা আসলে গেম সেগমেন্টটায় কি হতে যাচ্ছে। একটা হেডফোন থাকবে যেটা আমি ওর কানে পরিয়ে দিব, সেখানে অনেক জোরে গান বাজবে আর আমি একটা করে ওয়ার্ড বলবো, সেই ওয়ার্ডটা কি সে বোঝার চেষ্টা করবে। প্রস্তুত? ইয়া, রেডি। ওকে, সো চলো। ভণ্ড। ভণ্ড। বলো। ভণ্ড। বলদ। ভণ্ড। স্কিপ করো। ভণ্ড। ভণ্ড। বসো। ভণ্ড। বলো। ভণ্ড। স্কিপ পার্টটা বলো। রাধুনী। 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 দাতুরি। রাধুনী। শাশুড়ি। রাধুনী। 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 লাতুলি। রাধুনী। রাধুনী। শুনতেছি না। রাধুনী। জোরে বলো। রাধুনী। রাতুলি। রাধুনী। রাঝুলি। রাধুনী। রাধুনি। 3 নাম্বার। শুটকি। 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 ফুলি। শুটকি। শুটকি। তুমি। শুটকি। হ্যাঁ। শুটকি। জুলি। শুটকি। সুখী। শুটকি। শুটকি। জোরে বলো। শুটকি। সুখী। শুটকি। শুটকি। বুঝতেছি না, পরে বলো। শুটকি। গুলি। শুটকি। সুখী। শুটকি। শুটকি। সিঙ্গারা। ঠিকানা। সিঙ্গারা। সিঙ্গারা। জোরে বলো। সিঙ্গারা। সিঙ্গারা। চিড়াখানা। সিঙ্গারা। সিঙ্গারা। ঢঙ্গি। ঘড়ি। ঢঙ্গি। ঢঙ্গি। ঘড়ি। ঢঙ্গি। ধনী। ঢঙ্গি। 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 ম্যাচ আছে আমার সাথে। ন্যাকামি। 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 এটাও। পাতলু। পাতলু। পাত্র। পাতলু। পাতলু। এই বলো। পার্কিং। পার্কিং। পাখি। পার্কিং। পাগলি। পার্কিং। পার্কিং। পালকি। পার্কিং। পাতলি। পার্কিং। পার্কিং। পাখি। পার্কিং। পার্কিং। বুঝতেছি না। পার্কিং। পালকি। পার্কিং। পার্কিং। পালকি। পার্কিং। পালকি। পার্কিং। বুঝতেছে, পরেরটা বলো। ভণ্ড। ভণ্ড। বলো। ভণ্ড। বলদ। ভণ্ড। বরকত। ভণ্ড। ভণ্ড। বন্ধ। ভণ্ড। বড়। ভণ্ড। ভণ্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলো বলো। খোলো। শেষ। হ্যাঁ, শেষ। উফ, গেম খেলে ভালো লাগছে। অনেক। তোমাকে একটা প্রশ্ন করতে চাই, কিন্তু তুমি উত্তর সঠিক দিতে পারবা? কোনটা? ক্রিটিক্যাল প্রশ্ন করো না।
আমি যে প্রশ্নটা করব সেটা মোটেও ক্রিটিক্যাল না। তোমার স্কুলের নাম বলো। মাইলস্টোন কলেজ। মাইলস্টোন কলেজে তুমি পড়ছো। মাইলস্টোনের মানুষেরা তো প্রেম করে। হ্যাঁ, করতে পারে। তুমি করো না? সুযোগ হয় না। সুযোগ হয় না, কেন হয় না? একে তো পড়ার চাপে থাকি, তাছাড়া এখন ভালো লাগে না। ভালো লাগে না? ব্যাপারটা ভালো লাগে না, না সবসময় তোমার আম্মু তোমার সাথে থাকে দেখে তুমি না, কখনো আম্মু scope আম্মু পাও না? অনেক ফ্র্যাঙ্কলি আম্মু বলছে যে তোমার যদি কখনো কাউকে ভালো লাগে তুমি আমাকে জানাইতে পারো। তো সো তোমার কখনো কাউকে ভালো লাগেনি? না। ব্যাপারটা অনেক সন্দেহজনক। যাই হোক, বর্তমানে কি নিয়ে ব্যস্ততা কাটছে তোমার? রিসেন্টলি হচ্ছে সামনে আমার এক্সাম, ফার্স্ট কথা। কি এক্সাম? সামনে হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। আচ্ছা, সো এটা নিয়ে পড়াশোনা করছো? হ্যাঁ, আর তার পাশাপাশি নতুন একটা মিউজিক ভিডিওর কথা চলছে। তাছাড়াও কিছু ব্র্যান্ডের সাথে আছি। সো ঈদের মধ্যে একটু প্রেশার যায় এই ব্র্যান্ডের জন্য। সো এগুলো নিয়ে ব্যস্ততা কাটছে তোমার। তুমি তো অন এভারেজ 2 লাখ তোমার ইনকাম হয়, ঈদে তো বেশি হয়, রাইট? হ্যাঁ। ঈদে কিরকম হয়? হয়তো 2,50,000। 2,50,000 দ্যাটস মিন, আচ্ছা আমি যদি অ্যাভারেজ হিসাব করি তাহলে 12 মাসে তুমি পাও 2 লাখ করে, তাহলে 12 দুগুণা 24, তার মানে বছরে তোমার ইনকাম হয় 24 লক্ষ টাকা। তুমি যেহেতু একজন আন্ডার এজ পার্সন, সো তোমার এই 24 লক্ষ টাকা কোথায় তুমি জমা রাখো? ব্যাংকে বা কার কাছে রাখো? কার নামে রাখো? আম্মু। তোমার আম্মুর নামে এই টাকাগুলো থাকে, তোমার নামে কোনো টাকা থাকে না? আমার নামে থাকে না বলতে কি, টাকা পেলেই সাথে সাথে আমার হয়তো ঘুরতে যেতে হবে। মানে টাকাগুলো তোমার নামেই থাকছে? আমার নামেই থাকছে বলতে আমি টাকাগুলো রিসিভ করছি, বাট সবাই জানছে যে টাকাটা আমারই, বাট আমি চলে যাচ্ছি আমার আম্মুর কাছে। আচ্ছা, তোমার আম্মুর কাছে টাকাগুলো থাকছে, বাট তুমি রিসিভ করছো। আচ্ছা, তোমার বাসা থেকে তোমাকে জোর করে কি কাজ করাচ্ছে মিডিয়াতে, বা তোমার আম্মু ধাক্কে ধাক্কে কাজ করাচ্ছে? আম্মু ধাক্কাচ্ছে। আমারও ইচ্ছা আছে, বাট আমি খুবই অলস। তোমার ইচ্ছা আছে বাট তুমি অলস, তোমার আম্মু ধাক্কিয়ে কাজ করাচ্ছে, তুমি তোমার সব টাকা তোমার আম্মুকে দিয়ে দিচ্ছ। ব্যাপারটা কি হচ্ছে তাহলে? সব টাকা তো অ্যাভারেজ 50-50 আমার পিছনে খরচ হয়ে যাচ্ছে। তুমি চালাচ্ছ তোমার পড়াশোনার খরচ? হ্যাঁ। তুমি তোমার পড়াশোনার খরচ চালাও, তোমার বাসা থেকে পড়াশোনার কোনো টাকাতে পয়সা দেয় না? বাবা, আমি আসলে বাবার টাকা মানে ইউজ করতে পছন্দ করি না, আসলে ভালো লাগে না বাবার টাকা ইউজ করতে। সো তুমি নিজে কষ্ট করে আর্ন করো, সেই টাকা দিয়ে তুমি পড়াশোনা করো, সেই টাকা দিয়ে তুমি চলো, এবং তোমার বাসা থেকে তোমাকে ধাক্কিয়ে ধাক্কিয়ে কাজ করাচ্ছে। তোমার জীবনের প্রথম আর্ন করা টাকা কত ছিল? 4,000। 4,000 কিভাবে পেয়েছিলে? এটা হচ্ছে তোমার ভিডিওর মাধ্যমে, মানে এখন তো দেখতেই পাচ্ছি আমরা ইউজুয়ালি স্লিমিং প্রোডাক্ট বা হাইট ডেভেলপ প্রোডাক্ট, সো ওরকমই একটা প্রোডাক্ট ছিল। সো স্লিমিং প্রোডাক্ট হ্যাঁ। ছিল, ওটা তুমি খেয়েছো কখনো? আমি খাইনি, বাট বড় আপু খায়। আচ্ছা, কি প্রোডাক্ট ছিল সেটা? মানে ওটা চা ছিল, ট্যাবলেট ছিল? চা টাইপের। চা না, টাইপের। ট্যাবলেটটা আমি একটু অ্যাভয়েড করি, বিকজ ট্যাবলেটটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। আচ্ছা, চাটা ক্ষতিকর না? আমি যেটা প্রমোট করেছিলাম সেটা 100% অর্গানিক ছিল। আচ্ছা, তুমি খাওনি? না, বড় আপু খেয়েছে এবং ও অনেক বেশি স্লিম হয়েছে। তুমি কখনো মোটা হয়েছো? আমি সো তোমার কাছে মানে তুমি যদি একটা স্লিমিং প্রোডাক্ট সেল করো বা তুমি যদি এটা নিয়ে কথা বলো, তাহলে তোমার কাছে মনে হয় অডিয়েন্স সেটাতে ট্রাস্ট ফিল করে? অডিয়েন্স দেখতেই পাচ্ছে ওই স্লিমিং প্রোডাক্টটা খাওয়ার পাশাপাশি আমি তোমাকে বলেছিলাম যে আপু এক্সারসাইজ করেছে, সো দুইটা মিলে কিন্তু সেটা তোমার অনেক আপু বেশি প্রমোট করছে না হ্যাঁ, তুমি প্রমোট সেটা করছো? ওর ভিডিও আমি ভয়েস ওভার দিয়ে পোস্ট করছি। ওকে, সো ওর ভিডিও তুমি ভয়েস ওভার দিয়ে পোস্ট করছো, বিকজ তুমি যদি এখন একটা স্লিমিং প্রোডাক্ট মানে আমাকে বলো, আমি কোনোদিনও এটা বিশ্বাস করব না। অবভিয়াসলি। হ্যাঁ, কার কাজ দেখে তুমি ইন্সপায়ার্ড হও সবচেয়ে বেশি, বা হয়েছিলে কার কাজ দেখে যখন মনে হয়েছিল যে ঠিক আছে কাজ শুরু করি? তেমন কারো কাজই দেখা হচ্ছিল না, তোমাকে এই আমি কাহিনীটা বলেছিলাম। তো আম্মুর কথা শুনে আসলে আসা। এখন যেমন আমাদের এখানে অনেক ধরনের ক্রিয়েটর আছে, আমার সবথেকে ভালো লাগে হচ্ছে টুইঙ্কেলও, তারপরে হচ্ছে এখানে রাফি ভাইও, এখানে আছে সঞ্জিদা স্নিগ্ধা, অনেকে আছে। সো এরকম অনেকে আছে। ওকে, সো অনেকেই আছে। অনেক গল্প করলাম, এবার একটু ধাঁধাতে চলে যাই। আবার প্রস্তুত? ধাঁধা? আমি খুবই কাঁচা। আচ্ছা, ধাঁধা কাঁচা অডিয়েন্সদের একটু বলে আসি। ভিউয়ার্স, এখন আমরা চলে যাচ্ছি আমাদের ধাঁধা রাউন্ডে, যেখানে অনেকগুলো ধাঁধা আছে আমার কাছে। ধাঁধার উত্তরগুলো আপনারা কমেন্টে গেস করে কিন্তু আমাদেরকে জানাতে পারেন। মাঠ থেকে সাহেব এলো, কোট প্যান্ট পরে, কোট প্যান্ট খোলার পর চোখ জ্বালা করে, কি সেটা? লেন্স। চোখ জ্বালা কেন করবে? মাঠ থেকে এলো সাহেব, কোট প্যান্ট পরে, কোট প্যান্ট খুললে চোখ জ্বালা করে। পারবো না। রান্না করেছো কখনো? রান্নাঘরে কখনো যাও না?
যাওয়া হয়। রান্না করার জন্য কি কি লাগে, বেসিক কি কি লাগে? ধরো তুমি একটা মাছ রান্না করবে, তেল, তেল মশলা, মশলা আর এভারেজ এগুলো, পেঁয়াজ, পেঁয়াজ। পেঁয়াজ কাঁচা ঝাল। কেটেছো? পেঁয়াজ কেটেছো কখনো? হ্যাঁ, কাটলে কেমন লাগে? চোখ জ্বলে। আচ্ছা, আচ্ছা, এটার অ্যান্সার কি পেঁয়াজ? আমাকে প্রমাণ দাও কিভাবে। তা আমি তো বুঝতে পারছি না, তুমি তো আমাকে আস্ক করলা। তোমার আইকিউ এত খারাপ, হ্যাঁ। উত্তর বলে দিলেও তুমি বলতে পারো না। এই আইকিউ নিয়ে তুমি পেঁয়াজ, কিভাবে? পেঁয়াজ। ওকে, মানে কেন? হচ্ছে পেঁয়াজ মাটির নিচে তৈরি হয়, তো সেটা উঠানোর পর সেটা হচ্ছে যখন আমরা ওর খোসাটা ছিলি তখন আমাদের চোখ জ্বলে। ও ড্যাম ব্রো, লল। তোমাকে এখন একটা অঙ্ক জিজ্ঞেস করি। একটি পরিবারে মা বাবা ও তাদের 7 জন ছেলে। মা বাবা এবং তার 7টা ছেলে। হ্যাঁ, আচ্ছা, 7 জন ছেলে। হ্যাঁ, প্রত্যেক ছেলের একটি করে বোন আছে। পরিবারে মোট সদস্য সংখ্যা কত? আচ্ছা, 7 জন ভাই। একটা পরিবার, মা বাবা এবং তাদের আছে 7 জন ছেলে। 10। কিভাবে? মা বাবা এবং 7টা ভাই এবং 7টা ভাইয়ের একটা বোন, তো ওর মা বাবার একটাই বোন। তুমি অঙ্কে অনেক ভালো বাবা। পরের প্রশ্ন তোমার জন্য। 3 অক্ষরের নাম, জলে বাস করে, প্রথম অক্ষর বাদ দিলে মিষ্টি লাগে। 3 অক্ষরের নাম, জলে বাস করে, প্রথম অক্ষর বাদ দিলে মিষ্টি লাগে। কি হবে? প্রথম অক্ষর বাদ দিলে মিষ্টি লাগে। লাস্টের স্কিপ পারবো না। ওকে, তোমাকে আমি বলো, হিন্ট দিই। একটু বলো। হ্যাঁ, এই যে জলে বাস করা প্রাণীটা একটা মাছ, যেটা আমরা খেয়ে থাকি। একটা বলো, মাছের বলো। নাম, পারবো না, মাছের নাম ম Skip it. দিয়ে। পারবো না, স্কিপ। মাগুর। মাগুর। মাগুর মাছ খেয়েছো কখনো? চিনেছো? খেয়েছো? গুড় খেয়েছো? হ্যাঁ। আচ্ছা, শিওর তুমি গুড় খেয়েছো? মাগুর মাছও খেয়েছো? তাই উত্তরটা পেয়ে গেলে। তোমার জন্য পরের প্রশ্ন করি। পরের প্রশ্ন তোমার একটু ভেবে বলতে হবে। আমার বয়স যখন 2 বছর, তখন তোমার বয়স আমার বয়সের অর্ধেক। আমার বয়স যখন 40, তখন তোমার বয়স কত হবে বলো? 20। আমার বয়স যখন 2 বছর, তখন তোমার বয়স আমার বয়সের অর্ধেক। তোমার বয়স যখন 2 বছর, তখন আমার বয়স তোমার থেকে অর্ধেক। তোমার বয়স 2 বছর হলে অর্ধেক যদি হয় আমার বয়স 1 বছর। 1 বছর তাহলে তোমার বয়স হবে? হ্যাঁ, তোমার বয়স যদি 2 বছর হয় তাহলে হাফ হলে তো 1ই হবে। তোমাকে উত্তর বলবো না, দেখি অডিয়েন্স কমেন্টে কি বলে। তোমার জন্য পরের প্রশ্ন। কোন বরকে সবাই চায়? কোন বরকে সবাই চায়? কোন বরকে সবাই চায়? কোন বরকে চায়? নিজের বরকে সবাই চায়? তোমার বরকে সবাই চাবে? আবার যার যার বরকে শেষে চায় না, কোন এই বরকে? একটা বরকে সবাই চায়। আরেকটা হিন্ট দাও। এই বরের 3 অক্ষর। বরফ? না না, বরফের ফকে বরের আগে না পরে? আরে কি হবে বলো, আরেকটা হিন্ট দাও। তুমি বরের আগে অ্যালফাবেট যুক্ত করা শুরু করো। কি হবে? তুমি অ্যালফাবেট যুক্ত করো না একটা একটা করে বাবা। পাচ্ছি না তো। কেন পাবা না? করতেছি তো। তুমি সরিয়া সরিয়া সবগুলো বলো তো। সরেয়া। সরেও আগে। সরেয়া, সরেয়া রসুই। সরেয়া সরেয়া না, সরেও সরেয়া। তুমি ক্লাস 9-এ পড়ো, কাম অন। সরেও সরেয়া। আরে বাবা, আমি এটাতে কাঁচা। এটা কোনো কথা না। আরে আম্মু, অ্যানসার কি হবে? তুমি আমার সাথে কথা বলো, তুমি স্বরবর্ণ বলো। খ খ গ ঘ। আমি এটা তো কাঁচা। ক খ গ ঘ কি স্বরবর্ণ? তাহলে ব্যঞ্জন বর্ণ কি? এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। মানে স্বরবর্ণ কোনগুলো আর ব্যঞ্জন বর্ণ কোনগুলো তুমি জানো না? তুমি এগুলো কি বলতেছো আমাকে? জানি না। তুমি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ জানো না? তুমি সরিয়া সরিয়া পারো না? তুমি ক খ গ ঘ পারো না? সত্যি পারো না? সত্যি। মাঝে মধ্যে আমরা প্রেজেন্টাররাও কনফিউজড হয়ে যাই উত্তর শুনে। যাই হোক, এটা হবে খবর। খবর কিভাবে? খবর বানান করো। খবর। তাহলে কি হয়? বর। আচ্ছা, লল। আমি খুব কনফিউজড হয়ে গিয়েছি প্রশ্ন করতে করতে। পরের প্রশ্নে যাই। মেয়েরা 18+ হলে, মানে 18+ হলে যাকে পছন্দ তাকেই দেয়। কি দেয় বলো? মেয়েরা 18+ হলে যাকে পছন্দ তাকেই দেয়। ফুল। ফুল?
তাহলে কি তুমি 18+ হয়ে ফুল দিবা? তো কি দিব? তো 18+ হওয়ার আগে দিতে পারো না? না, প্রেমই তো করি না। এটা 18+ হওয়ার আগে তুমি চাইলে যে কোনো মানুষকে ফুল দিতে পারো, কিন্তু এই জিনিসটা তুমি 18+ না হলে কখনোই দিতে পারবা না। আচ্ছা, একজন 18+ মানুষ কি কি করতে পারে? তুমি একজন দেশের নাগরিক হয়ে সেই কাজটা করতে পারবা। অনেক হিন্ট দিয়ে দিয়েছি। আচ্ছা, মাথার উপর দিয়ে যাচ্ছে। তোমাকে আমি হিন্ট দিই, একটা মেয়ে 18+ হয়ে যে কাজটা করতে পারবে সেটা একটা দেশের নাগরিক করতে পারে, ছেলেরাও করতে পারে, সেখানে পলিটিক্সও যুক্ত থাকে। আর বলতে পারতেছি না, বলো। 5 বছর পর পর সেটা অনুষ্ঠিত হয়। ভোট। হ্যাঁ হ্যাঁ। ও থ্যাংক ইউ। এটা বলে তুমি নিজেকে বাহবাও দিচ্ছ এতক্ষণ হ্যাঁ, পর। তুমি হিংস তো বল দিলাই, আমি তো আনসার বললাম, তাই না? খুঁজে খুঁজে যাই হোক, খুঁজে খুঁজে তো দিছি আনসার। কোথায় মেয়েদের চুল বেশি কোকড়া হয়? চুল? মাথায়? না। কোন জায়গায় মেয়েদের চুল সবথেকে বেশি কোকড়া হয়, বা ভ্রু? কোথায়? তোমার ভ্রু কোকড়া? তাহলে কি হবে? আমি তোমাকে বলছি Lash? কোথায় ল্যাশ কোকড়া হয়। হালকা কার্লস থাকে। আচ্ছা, তোমাকে হিন্দি, যে জায়গায় চুল কোকড়া হয় সেই জায়গার কালো হয় আর কি। চুল থাকলে তো কালো হবেই। না, মানে চুল না থাকলে ওই জায়গাগুলো কালো, মানে ওই জায়গার মেয়েরা মানে কালো হয়। আফ্রিকা বাবা। আফ্রিকা? হ্যাঁ, আফ্রিকার মেয়েদের চুল কোকড়া হয় এবং ওরা অনেক ব্ল্যাক। ওয়াও, জানতাম না। তুমি জানতা না আফ্রিকার মেয়েরা অনেক ব্ল্যাক হয় এবং ওদের চুল কোকড়া? জানতাম, চুল যে কোকড়া হয় এটা জানতাম না। আফ্রিকার কোনো মেয়ের চুল স্ট্রেট দেখছো তুমি? দেখি না, ওদের সাথে দেখা হয়নি আর না। আচ্ছা যাও, তোমাকে আর না, তাহলে আবারও তোমার সাথে আড্ডায় চলে যাই, প্রশ্ন করতে থাকি। তোমাকে ধাঁধা জিজ্ঞেস করা আমার নিজের জন্য একটা পরীক্ষা। তুমি নিজেকে কোন পরিচয়ে পরিচিত করতে সব থেকে বেশি ভালোবাসো, ইনফ্লুয়েন্সার না টিকটকার? বোথ না, যে কোনো একটা নাও। কোন একটা ইনফ্লুয়েন্সার। কেন টিকটকার না? টিকটকার না, এটা এরকম না। টিকটকারকে এখন আমরা অনেকে আছি যারা ক্রিঞ্জ হিসাবে প্রেজেন্ট করি, বাট সবাই তো আসলে ক্রিঞ্জ না। টিকটকার দিয়ে এখন অনেক ব্র্যান্ডের কাজ করানো হয়, অনেক প্রমোশন করানো হয়। সো টিকটকাররা যে খারাপ এটা বলা যাবে না। হয়তো কিছু কিছু মানুষের জন্য টিকটকারটা সবাই বাজে চোখে দেখে। টিকটকার একটা গালি হয়ে গেছে কিছু কিছু মানুষের জন্য। বলতে পারো। আচ্ছা, তো তুমি এই জন্য ইনফ্লুয়েন্সার হতে চাও? আমি তো অলরেডি ইনফ্লুয়েন্সার আছি। আচ্ছা ঠিক আছে, তুমি টিকটকার নেই? অবশ্যই, আমি দুইটাই আছি। আচ্ছা আচ্ছা, তুমি তো একদিন না একদিন বিয়ে করবে, তো কবে নাগাদ বিয়ে করবে? কেমন পাত্র চাও তুমি বলো? আমি কেমন পাত্র চাই? লম্বা হতে হবে। লম্বা কত কত ফিট বলো? অনেকেই আসলে এগুলো দেখে 5 বলছি, 6 হ্যাঁ 5 অনেক শর্ট। হ্যাঁ 6 দেন এডুকেটেড হতে হবে। এডুকেটেড? শিওর। দেন হচ্ছে ব্যাংক ব্যালেন্স থাকতে হবে। ব্যাংক ব্যালেন্স থাকতে হবে। কত কোটি টাকার? কত কোটি না, লাইক একটা বাড়ি, একটা গাড়ি। কি গাড়ি? রেঞ্জ রোভার? এত রিচ লাগবে না, সিএইচআর আমার ফেভারিট। আচ্ছা, আর বাড়ি কি 5 তলা 10 তলা 5 তলা? 10 তলা। নিজের বাড়ি হলেই হবে। আর 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 কিছু লাগবে না, এই 4টা জিনিস থাকলে হবে। গুড লুকিং, ব্যাংক ব্যালেন্স, একটা বাড়ি, একটা গাড়ি। ভালোবাসতে হবে না? অবশ্যই, ভালো তো অবশ্যই বাসবে। তোমার যে একটা ভাইরাল চরিত্র, যে কাজের মেয়ে শিলা, তার একটা ডায়লগ বলো। ঠিক আছে আপা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমাকে শিলা চরিত্রে এখন একদম পাচ্ছি না, কবে আবার তুমি শিলা চরিত্রে অ্যাক্টিভ হবে? আমি অনেকেই বলছে অ্যাক্টিভ হতে, এবং দেখলাম আমার ফ্যান বেসটা আসলে শিলা ক্যারেক্টারই চাচ্ছে আমাকে, মানে তারা চাই যেন আমি শিলা ভিডিওতে মানাই তোমাকে। সো দেখি, আমি জানি না কবে করব। সুন হতে পারে। ওকে, বাট আমি সুন বলে যাচ্ছি আজ থেকে 1 বছর আগ পর্যন্ত যে করব। তোমার যেহেতু একটু ভোলার সমস্যা আছে, ভুলে যাও, সেটা হতেই পারে, ব্যাপার না। ওকে, সো চলো আরেকটা গেম খেলি। আবার 2টা গেমে তো অলরেডি হেরে আছি। আচ্ছা চলো এবার দেখি কি হয়। ভিউয়ার্স, এই পর্যায়ে চলে যাচ্ছে আমাদের পরবর্তী গেম সেগমেন্ট র্যাপিড রাউন্ডে, যেখানে ঝটপট কোয়েশ্চেন করব, ঝটপট উত্তর দিবে আমাদের আজকের গেস্ট। প্রস্তুত? প্রথম সত্য, তুমি ওইদিকে তাকাইতে পারবা না। এবার শুরু করো। বার্গার আর পিৎজা? বার্গার আর পিৎজা? পিৎজা। এই মুহূর্তে কত টাকার মালিক তুমি?
আমি আমার আমার পার্সোনালি যদি বলি 200 সামথিং। 200 কোটি? 250 টাকা ভাই। 250 টাকা। আচ্ছা, বাকি টাকা তো তোমার আম্মুর কাছে। তুমি কাকে বেশি ভয় পাও? বাবা। চাপা মারতে কেমন লাগে? চাপা মারতেই পারি না, ঝগড়া করতে পারি না। তোমার দুটো ভালো গুণ বলো। আমার দুটো ভালো গুণ, আমি অনেক ফ্রেন্ডলি, আর আমার মনে হয় আমি সবার সাথে খুব ইজিলি মিশতে পারি। মায়ের টাকা কখনো চুরি করেছো? হ্যাঁ। তোমার প্রিয় রং কি? ব্ল্যাক অ্যান্ড ব্লু। সকালে ঘুম থেকে উঠে কি করো? সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হই, স্কুলে চলে যাই। আচ্ছা, বিপদে পড়লে তুমি কাকে বেশি কল করো, মানে কাকে কল করো তুমি বিপদে পড়লে? অ্যাট ফার্স্ট আল্লাহ, দেন আম্মু। তোমার আম্মুর হাতে কোন রান্নাটা তোমার সব থেকে বেশি পছন্দের? আমার আম্মু খুব কম রান্না করে, রান্না করেই না বলতে, জিজ্ঞেস করো লাস্ট কবে রান্না করছে। সো তোমার মায়ের হাতে রান্না তোমার খাওয়া হয় না? খুব কম। সব থেকে ফেভারিট যদি বলি হচ্ছে চিকেন। সো র্যাপিড ফায়ার রাউন্ডে অনেক কিছু জানলাম, পরে আবার কোয়েশ্চেনে চলে যাই। ওকে, এবারের প্রশ্ন বুঝে শুনে উত্তর দিও। এত অল্প বয়সে তুমি যে পরিচিতি পেয়েছো, এটা সিক্রেট কি বলো? মার সাপোর্ট। মায়ের সাপোর্ট হলেই মানুষের অল্প বয়সে পরিচিতি হ্যাঁ, পায়। কই আমি তো পেলাম না। আন্টি সাপোর্ট করতো? কেন করবে না? বাট আমার মনে হয় যে মায়ের সাপোর্টের জন্য আসলে মা যদি সাপোর্ট না করতো বা এগুলো যদি করতে না দিত তাহলে হয়তো এত দূর আসতে পারতাম না। তোমার মাসে ইনকাম কত লাখ টাকা তাহলে এক মাসে? সর্বনিম্ন কত লাখ টাকা এক মাসে আসে? 1 লাখ প্লাস। সর্বনিম্ন সেটা কত? 1,50,000? অ্যাভারেজ। আর সর্বোচ্চ? 2 লাখ। 2 লক্ষ টাকা। ক্লাস 9-এ পড়া একজন মানুষ এক মাসে 2 লক্ষ টাকা থেকে, মানে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা ইনকাম করে, যেখানে একজন ডক্টর বা একজন ইঞ্জিনিয়ারও হার্ডলি 30 to 40K ইনকাম করছে। সো তুমি বড় হয়ে এখন আসলে কি হতে চাও? ডক্টর, ইঞ্জিনিয়ার? না। তো টিকটকারই থাকবা? উফ, বিকজ তুমি টিকটক করে এখন মাসে 2 লাখ পাচ্ছ। সো তোমার আমার ইচ্ছা আছে নেভিতে যাব, এখন জানি না কি হবে, বাট ট্রাই করব। তোমার জীবনে এমন একটা সিক্রেট বলো যেটা কেউ জানে না, কাউকে বলনি। কাউকে বলিনি। সিক্রেট বলে দিলে কি আর সিক্রেট থাকে? তো একটা সিক্রেট আজকে আবার বলে দিয়ে ওটাকে সিক্রেট ছাড়া করে দাও। আমি দিনের পর পর গোসল করতে পছন্দ করি। ইউ, এই গরমেও? এই গরমে না, ঠান্ডাতে স্পেশালি। মানে এই গরমেও? এই গরমে না। এই গরমে কয়বার গোসল করো তুমি? একবার। একবার? রেগুলার করো তো? হ্যাঁ, সন্দেহ হচ্ছে আমার। যাই হোক, তোমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলতেছি, তুমি নার্ভাস হয়ে গেছো? হ্যাঁ, অনেক। বোর হয়ে গেছো মোটামুটি। আচ্ছা, তাহলে গেম খেলবো। হ্যাঁ, গেমস? গুড, লেটস গো। ওকে, সো আগে অডিয়েন্সদের বলি। শিওর। ভিউয়ার্স, এখন আমরা চলে যাচ্ছি অ্যাক্টিং রাউন্ডে। আমার হাতে 4টা বোর্ড রয়েছে। এই 4টা বোর্ড থেকে তার লাকের উপর ডিপেন্ড করছে যে সে কোন দুটো বোর্ড সিলেক্ট করবে আর কোন দুইটা ডায়লগ আমাদেরকে আজকে শোনাবে। কোনটা বেশি সহজ? আমি জানি না, আমি পড়িনি একটাও। আচ্ছা, নাম্বার 2। ওকে ওকে, করো। এটা কি বলবো? এটা ডায়লগ দেওয়া আছে নিশ্চয়ই, এটাকে হ্যাঁ, তোমার হ্যাঁ। অ্যাক্ট করে দেখাতে হবে। আচ্ছা, যাব? চলো। হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাই। হইছে? সুন্দর হয়েছে। হইছে? হ্যাঁ, অনেক থ্যাংক সুন্দর ইউ হয়েছে। বেবি। কিন্তু একটা জিনিস আমি বুঝি না, এই যে মানে স্টুডিওর ভিতরে তো রোদ নেই, তারপর তুমি সানগ্লাসটা মাথার উপরে দিয়ে রাখছো। সৌন্দর্য। সৌন্দর্য, সানগ্লাস মাথার উপর দেওয়া ফ্যাশন। আচ্ছা, আরো একটা না না, একটার কথা ছিল। আমি কি তোমাকে বলছি একটাই করব আর মানে করব চারটেই না? করতে হবে? না, আর একটাই। আচ্ছা, 4। আচ্ছা, লাথি দিয়ে। আচ্ছা, আমার ভালোবাসাকে আমি মরতে দিব না। ময়ূরী, তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। ওকে ওকে, ঠিক আছে ঠিক আচ্ছা। আছে। আচ্ছা, তোমার সাথে একটা দীর্ঘ সময় ধরে আড্ডা হলো, অনেক গল্প করলাম, কেমন লাগলো তোমার? অনেক ভালো লেগেছে। চাপা মারছি, আচ্ছা, বারবার বুঝে নাই। অডিয়েন্স যারা রয়েছে তাদেরকে কি বলতে চাও? তাদেরকে বলতে চাই, আপনারা যেভাবে আমাকে ভালোবেসেছিলেন আগে, এখন আই গেস সেভাবে ভালোবাসবেন। সো আমি ট্রাই করব আপনাদের জন্য ভালো ভালো কাজ উপহার দেওয়ার জন্য, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তার জন্য আমি সো সরি। থ্যাংক ইউ যে তুমি এত ব্যস্ততার মাঝে এসেছো এবং অনেক কিছু জানিয়েছো। তোমাকে দেখতে এসেছি। আমাকে দেখতে এসেছো? আজকে বাসায় তোমার জন্য পিট্টি অপেক্ষা করছে। হ্যাঁ, অনেকগুলো সিক্রেট আপু রিভিল করে দিয়েছে। ওকে,
সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের ফ্ল্যাশ টকের সাথেই থাকুন।